নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি শিঙি মাছের পাতলা ঝোল করব, খুব কম মশলা দিয়ে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশ বড় বড় শিঙি মাছ এনেছি বাজার থেকে। এবার চলুন তাহলে শিঙি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শিঙি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিঙি মাছের মধ্যে সরু সুতোর মতো একটা থাকে, নারকেলের কাঠি বা টুথপিক দিয়ে ওটা পরিষ্কার করে নেওয়া যায়। তো আপনাদের আমি দেখাইনি। এবার তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো ভেজে নেব। শিঙি মাছ খুব ফাটে, তো তেল ভালো করে গরম করে লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি কেটে রেখেছি কিছু আলুর টুকরো, সেইগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে শুধু ঝোলও করতে পারেন। এই মাছের ঝোল যেভাবেই করবেন খেতে খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়েছি। আলুগুলো এবার ভেজে উঠিয়ে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেটে রাখা জিরে, কাঁচা পাকা লঙ্কা দিয়ে সেটা 1 চামচ মতোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দেব। এই মাছের ঝোলটা পাতলা পাতলাই হবে। এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এখানে বেশি মশলা ব্যবহার করিনি। এই মাছের ঝোলটা খুবই ভালো লাগে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এই ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। রান্না করলাম মাছটা দিয়ে। মাছটা আর আলুটা ভালো মজে গেছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। এরকম পাতলা মাছের ঝোল কম মশলা দিয়ে রান্না করে অবশ্যই খাবেন। আর গরম ভাত আর এইরকম মাছের ঝোল খেতে অনেকেই পছন্দ করেন। যারা পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করবেন।